আমরা সবাইকে সিম কোম্পানি একটা কথা বলতে চাই, আমাদের যতক্ষণ টাকা থাকবে মোবাইলে কোনো মেয়াদ থাকবে না, আমাকে টাকার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। আপনারা আমাদের টাকা মেয়াদ বেঁধে দিতে পারবেন না যে 7 দিন পরে আমাদের টাকা ফুরে দেবে। এটা তো ব্যবস্থা আপনার না দেন, আমি বলেছি কি আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করব। আমার টাকাতে মোবাইল কিনলেন, আমার টাকাতে সিম কিনলাম, আমি টাকাও এমবি উঠাইলাম, মেয়াদ দিল 7 দিন। তো 7 দিন পরে আমার মিনিট হলো 300 মিনিট কেনার পরে আমরা 100 মিনিট ব্যবহার করছি, 200 মিনিট অটোমেটিক আছে। যে এই 200 মিনিট সিম কোম্পানি কেন কেটে নেবে? হ্যাঁ, এটা 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 সঠিক কথা বলছে, কিন্তু কেন কেটে নেবে? কেন কেটে নেবে? টাকা তো আমার, টাকা তো আমার, মোবাইল আমার, হ্যাঁ এটা সঠিক কথা। এটা কিন্তু তাহলে আমার প্রশ্ন হলে সিম কোম্পানিকে আমি ডাইরেক্ট একটা কথা বলছি, টাকা আমার, মোবাইল আমার, সিম তোমাদের, এমবি তোমাদের, টাকা সম্পত্তি আমরা দে, কিন্তু আমাদের মোবাইল কথা বলতে বলতে বাস্ট হয়ে যায়, তাতে সমস্যা নাই। সমস্যা নাই, তোমরা আমার টাকা কেন কেটে নেবা? এটা সঠিক কথা। এটা আমরাও চিন্তা করি, কিন্তু এটা এটার ভুক্তভোগী। এইদের কারণে প্রত্যেকদিন সিম কোম্পানি আমাদের মানুষের ধোকা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে। তা আমরা সবাইকে সিম কোম্পানি একটা কথা বলতে চাই, আমাদের যতক্ষণ টাকা থাকবে মোবাইলে কোনো মেয়াদ থাকবে না, আমাকে টাকার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। আপনারা আমাদের টাকা মেয়াদ বেঁধে দিতে পারবেন না যে 7 দিন পরে আমাদের টাকা ফুরে দেবে। এটা তো ব্যবস্থা আপনার না দেন, আমি বলেছি কি আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করব। সিম কোম্পানি আমাদের টাকা তারা ব্যবস্থা নিতে পারবে না, আমাদের টাকা যতক্ষণ থাকবে এমবি চলবে, কথা চলবে, আপনারা টাকা নিতে পারবেন না, টাকা নিতে পারবেন কোনো না, মেয়াদ থাকবে না, মেয়াদবিহীন আমাদের টাকা চলবে। রাইট। হ্যাঁ, আমি এটা গত 3 মাস ধরে এমবি চালাচ্ছি, জাস্ট আমার একটু টেস্ট করার জন্য। তো দেখলাম যে সেই একই কথা, এটা আইনের একটা ইয়া করা উচিত, ভালোভাবে মানে পরীক্ষণ এবং এটার সমাধান করা উচিত। কেন এখন এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে না? না, আসলে কিন্তু এটা আসলেই একটা সমাধান করা উচিত। কারণ আমরা যদি 300 টাকা ভরি, হ্যাঁ 7 দিনের মেয়াদ, আমরা 7 দিনে যদি 300 শেষ না হইলো, কিন্তু মেয়াদ মেয়াদ অনুযায়ী কিন্তু একদম পরে আর কথা বলা যায় না, আমরা কিন্তু নিজেরাই ভুক্তভোগী। আলম যে কথাটা বলছে একদম রাইট, ও যদি কোনো উদ্যোগ নেয়। আলটিমেট বলে দিলাম যে এখন পর্যন্ত সিম কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি এবং মন্ত্রীরাও কিন্তু এটার দিকে নজর দেয়নি, সরকারও নজর দেয়নি। যেহেতু সারা কেউ নজর দিতেছে না, তাহলে আমি যতক্ষণ তো মামলা না করবো ততক্ষণ বলতে তাদের মনে ঘুম, মানে এখনো ঘুমন্ত আছে, নেওয়া উচিত, এরা ঘুমন্ত জেগে তোলার জন্য মামলা খুব তাড়াতাড়ি করা দরকার, খুব দরকার।